আজকের পর্বে যেন একেবারে আবেগের বিস্ফোরণ ঘটতে চলেছে। বহুদিনের রহস্য, লুকিয়ে থাকা সত্য আর ছোটবেলার স্মৃতি সবকিছু মিলিয়ে প্রতিজ্ঞা ধারাবাহিকে আসতে চলেছে এক বিরাট টুইস্ট। জ্যোতির্ময় বুঝতেই পারছে, যদি একবার ছুটির সব স্মৃতি ফিরে আসে তাহলে তাদের এতদিনের সমস্ত পরিকল্পনা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। তাই সে মরিয়া হয়ে চেষ্টা করছে সত্যিটা লুকিয়ে রাখতে। নিজের কাছে লুকিয়ে রাখা ছোটবেলার সেই ছবিটার দিকে তাকিয়ে জ্যোতির্ময় বলতে থাকে, এই ছবি কোনো দিনও তোর সামনে আসতে দেব না ছুটি। তুই যদি জেনে যাস তুই আসলে পড়ি, তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। কিন্তু ভাগ্যের খেলায় যা হওয়ার তাই হয়। একদিকে ঝুমকি সম্পত্তি নিজের নামে করার জন্য নতুন চাল চালতে শুরু করেছে, অন্যদিকে অভির সাথে জ্যোতির্ময়ের তুমুল ঝামেলা বেঁধে যায়। ধস্তাধস্তির মাঝেই হঠাৎ করে সেই ছবিটা হাত থেকে পড়ে যায় টেবিলের নিচে। কেউ খেয়া না করলেও কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছায় ছুটি। অভিকে শান্ত করতে গিয়েই হঠাৎ তার চোখে পড়ে ছবিটা। ছবিটা হাতে নেওয়ার পর থেকেই যেন তার মাথার ভিতর অদ্ভুত অদ্ভুত স্মৃতি ভেসে উঠতে থাকে। ছোটবেলার হাসি, অভির সাথে কাটানো মুহূর্ত আর রায়বাড়ির অস্পষ্ট কিছু দৃশ্য বারবার সামনে আসতে থাকে। মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পেতে হঠাৎ করেই ছুটির সব মনে পড়ে যায়। সে অবাক হয়ে বলে ওঠে, এটা তো আমার ছবি, তার মানে আমিই পড়ি। ঠিক সেই মুহূর্তে অভিও স্তব্ধ হয়ে যায়। ছুটির মুখে অভি, আমি তোমার পড়ি কথাটা শুনে যেন তার পৃথিবীটাই বদলে যায়। অভিরও ছোটবেলার স্মৃতি একে একে ফিরে আসে। সে বুঝতে পারে যাকে সে এতদিন খুঁজে বেরিয়েছে সেই পড়িই আজ তার সামনে দাঁড়িয়ে আছে। আবেগে ভেঙে পড়ে অভি বলতে থাকে, আমি জানতাম তোমার মধ্যে পরীর ছায়া আছে। তোমার প্রতিটা অভ্যাস, প্রতিটা কথা আমাকে বারবার পরীর কথা মনে করিয়ে দিত। আজ বুঝলাম তুমিই আমার সত্যিকারের পরী। এরপর দুজনের আবেগঘন মুহূর্ত দেখে যেন সবাই স্তব্ধ হয়ে যায়। এতদিনের ভুল বোঝাবুঝি আর দূরত্ব এক মুহূর্তে মুছে যেতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, জ্যোতির্ময় কি এত সহজে ছুটি আর অভিকে এক হতে দেবে? ঝুমকি কি নতুন কোনো ষড়যন্ত্র করবে? আর সত্যিটা সামনে আসার পর রায়বাড়িতে এবার কি ঝড় উঠতে চলেছে? জানতে হলে অবশ্যই দেখতে থাকুন প্রতিজ্ঞা। আর বলুন তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সত্যি এবার ছুটি নিজের আসল পরিচয় ফিরে পাবে আর অভি তাকে নিজের পরী হিসেবে সবার সামনে গ্রহণ করবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও।